আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে ভালো আছো সবাই, আমরাও ভালো আছি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, তো চিংড়ি মাছ আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এখানে মূলা শাক ভাজি করে নিয়েছি, দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে তো দেখো এখানে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নিব। আর এখানে চিংড়ি মাছটা রান্নার জন্য বসিয়ে দিলাম, তো পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য একটু কালার হয়ে আসলেই তারপরে মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো বাদামি হয়ে এসেছে। এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব এখন মশলাটাকে। আর এখানে এই তো মশলাটা কষিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলোকে একটু কষিয়ে নিব। এই তো দেখো মিষ্টি কুমড়া আমি কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। তো যতটুকু ভালো করে কষানো যায় তাহলে রান্নাটাও কিন্তু ভালো হয়। তো ভাই ও বোনেরা দেশ বিদেশে যে যেখান দিয়ে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকেই ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে যাও, শুধু ভিডিও ভালো করে দেখো না, তারপরে আর আসো না। তো এটা কিন্তু আর হবে না, তাহলে কিন্তু যাব না তোমাদের কাছে। তো এখানে দেখো এখানে মূলো শাকটাও লবণ দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম। তো সিদ্ধ হলেই নামিয়ে বাগার দিয়ে নিব। আর এখানে মিষ্টি কুমড়াটা দেখো বলক এসে পড়েছে তরকারিটা। এখন মিষ্টি কুমড়া তরকারি কিন্তু হতে বেশিক্ষণ আর লাগে না, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য একটু হতে দেরি লাগবে। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এখানে তো মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো। তো এইভাবে করে রান্না করলে কিন্তু অনেকটাই মজার হয় আর স্বাদও বেড়ে যায়। আর মিষ্টি কুমড়া খেতে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই ভালো মিষ্টি কুমড়া। তো এই তো দেখো এখানে কিন্তু আমি এই যে অর্ধেকটা মাছ আমি দুপুরের জন্য রান্না করব, আর অর্ধেকটা রাতের জন্য ভুনা করব। তো তরকারি দিয়ে খেতে চান না রাতে। আর এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। তো এই তো মিষ্টি কুমড়া যেহেতু তরকারিটা একটু মিঠা মিঠা হলেই ভালো লাগে। তো যদি ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখো। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এখানে এই তো দেখো মূলা শাকটা সিদ্ধ করে নিচ্ছি, তারপর বাগার দিয়ে নিব মূলা শাকটাকে। এখানে তো ঢেকে রেখে দিলাম। আবার এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। আর এই তো এখানে শাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এখানে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। আর এখানে বাগার দেওয়ার সময় কিন্তু শাকের মধ্যে একটু শুকনো মরিচ দিলে ভালো লাগে। এই তো শাকটা কিন্তু এখনও একটু পানি আছে, তো পানিটা আমি ফেলে দিয়েছি। আর এখানে দেখো শাকগুলো আমি এইভাবে করে দিয়ে দিলাম ছেঁকে ছেঁকে। তো পানিটা দিইনি, পানিটা ফেলে দিয়েছি। আর যেহেতু গ্যাস নেই, তো এটার জন্য এভাবে করে রান্নাটা করে নিলাম।
তো একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।